ত্রয়োদশ জাতীয় নির্বাচনের উত্তাপ যেন বেড়েই চলছে। আর এই নির্বাচনে বর্তমানে বাংলাদেশের প্রধান ও সবচেয়ে বড় রাজনৈতিক দল হলো বিএনপি। বিএনপিতে উত্তাপ বর্তমানে একটু বেশিই দেখা যাচ্ছে, কারণ বিএনপির প্রার্থী ঘোষণা হচ্ছে একের পর এক। অনেকে বাদ পড়ছেন, অনেকে থাকছেন চমক হিসাবে। আবার বিএনপির জোটচুরিকের দলগুলোর মধ্যে রাজনৈতিক ও বিভাজনের উত্তাপ যেন এবার প্রকাশেই সামনে এসেছে। সম্প্রতি দুই ধাপে ২৭২টি আসনে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই প্রার্থী ঘোষণার পর অনেক মিত্র বা যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বিস্মিত ও হতাশ হয়েছেন, কারণ এদের মধ্যে কয়েকজন প্রধান রাজনৈতিক দলের নেতারা এতদিন নিজ নিজ আসনে জনসংযোগ ও প্রচার প্রচারণায় বেশ অ্যাক্টিভ ছিলেন। তবে বিএনপি এখনো ২৮টি আসন ফাঁকা রেখেছে তাদের জন্য। দলটির নির্ভরযোগ্য একটি সূত্রে জানা যায়, এসব আসনের বেশিরভাগই যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর জন্যই রাখা হয়েছে, মানে তাদেরকেই ছেড়ে দিবে আসনগুলো। তবে এর মধ্যে কয়েকটি বিরোধপূর্ণ আসনও রয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে মিত্রদের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি নিষ্পত্তি করতে চাইছে বিএনপি, মানে মিত্র দলগুলোকে বাকি ২৮ আসনের প্রার্থী দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইছে তারা। বিএনপির নেতারা এই বিষয়ে বলছেন, যুগপৎ আন্দোলনের সঙ্গী ও শরিক দলগুলোর চাহিদা মতো আসন সমঝোতার ক্ষেত্রে তারা অনেকটাই জটিলতায় পড়েছেন। কিন্তু তার চেয়ে বড় সমস্যা মনে করা হচ্ছে জোটগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করেও নিজস্ব প্রতীক ভোট করার নিয়মটি নিয়ে। আর পিওর সংশোধনের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যা জোটবদ্ধ ছোট দলগুলোর জয়ের সম্ভাবনাকে ঝুঁকিতে ফেলছে বলে মনে করেন দলগুলোর নেতারা। এই বাস্তবতা মাথায় রেখে নির্বাচনে বিজয়ী হয়ে আসার মতো জোটের প্রভাবশালী প্রার্থীদের বিএনপি এবার আসন ঝাড় দিতে চায়। তাই ফাঁকা রাখা ২৮টি আসনের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে সবুজ সংকেত দেওয়া হয় দল থেকে। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্রে জানা যায়, দলের নীতি নির্ধারী পর্যায়ের নেতারা শরিক বা মিত্র দলের গুরুত্বপূর্ণ নেতাদের প্রার্থীদের বিষয়টি নানাভাবে বিচার বিশ্লেষণ করেছেন। সেই হিসাবে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের জন্য সর্বোচ্চ ২০টি আসন ছাড়ার কথা ভাবা হচ্ছে। এর মানে দাঁড়ায়, এখন ফাঁকা ২৮টি আসনের মধ্যে ২২টি আসনে শরিক দলের নেতারা ছাড় পাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়টি নিয়ে বলেন, আমাদের চমনা মিত্র দলের নেতারা যারা আছেন তাদের আসন সহ দুই একটা দলীয় প্রার্থীর আসনের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে কিছুদিনের মধ্যেই। সেগুলোর আরও পরে এবং যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানান তিনি। অর্থাৎ চূড়ান্ত মনোনয়ন এখনো বাকি রয়েছে। তো ২৮টি আসনে কার জন্য কোন কোন আসন ফাঁকা রেখেছে বিএনপি বা মিত্রদলের নেতারা, এখন কে কোন আসন নিয়ে মনোনয়ন পাচ্ছেন বা প্রার্থী হচ্ছেন তা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। দর্শক, আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার আসনের বর্তমান প্রার্থী এবং আপনার পছন্দের দল সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমেই আসা যাক ফিরোজপুর ১ আসনে। ফিরোজপুর ১ আসনটি ফিরোজপুর জেলার ফিরোজপুর সদর উপজেলার ইন্দুরকানী উপজেলা ও নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত। জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের মনোনয়নের জন্য এখনো এই আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। বলা যায় তিনি হচ্ছেন এই আসনের সর্বশেষ প্রার্থী। বগুড়া ২ আসন। শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্য ফাঁকা রেখেছে বিএনপি। তিনি এই আসনে জোরকদমে তার নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। তার পক্ষে কাজও করছেন বিএনপির কর্মীরা। ঢাকা ১৭ আসন। ঢাকা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও এলিট শ্রেণীর আসন হিসেবে পরিচিত ঢাকা ১৭ আসন। এই আসনে মনোনয়ন পাবে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তার প্রচার প্রচারণা ছিল বেশ ইউনিক এই আসনে। লক্ষ্মীপুর ১ আসন। রামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন পাবে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। তার জন্য এই আসনটি ফাঁকা রাখা হয়েছে। তিনি এই আসনে প্রচার প্রচারণাও চালাচ্ছেন জোরালোভাবে। ঢাকা ১৩ আসন। মোহাম্মদপুর আদাবর নিয়ে গঠিত এই আসনে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে মনোনয়ন দিবে বিএনপি। তিনি এই আসনে তার প্রচার প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন। এই আসনে মনোনয়ন পাবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তার জন্য এই আসনটি ফাঁকা রেখেছে বিএনপি। চট্টগ্রাম ১৪ আসন। চন্দ্রনাশ উপজেলা ও সাতকানিয়া উপজেলার আংশিক নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পাবে বিএনপির অন্যতম জোট শরিক এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত আলী আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক। কুমিল্লা ৭ আসন।
এই আসনে মনোনয়ন পাবে এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ। তার জন্য এই আসনটি ফাঁকা রাখা হয়েছে এখন পর্যন্ত। পটুয়াখালী ৩ আসন। এই আসনটিও বিএনপি ফাঁকা রেখেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জন্য। তিনি এখনো বিএনপির সঙ্গে সমঝোতায় আছেন। ঝিনাইদহ ২ আসন। এই আসনে মনোনয়ন পাবেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তার জন্য এই আসনে কাউকে মনোনয়ন দেয়নি এখন পর্যন্ত বিএনপি। তো এই আসনগুলোতে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে এটি এক প্রকারের নিশ্চিত। তবে কৌশলগত কারণে ঘোষণা করা হয়নি এই আসনগুলোতে তাদের চূড়ান্ত মনোনয়ন। অন্যদিকে ইসলামিক কিছু দলের জন্য আসন ফাঁকা রাখা হয়েছে বিএনপির থেকে। তাদের মধ্যে অন্যতম প্রধান ইসলামিক দল হচ্ছে জামিয়াতে ওলামায়ে ইসলাম। বলা যায় বিএনপির অন্যতম বড় ছোট শরিক হচ্ছে এই ইসলামিক দলটি। জামিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের আমির ওবায়দুল্লাহ ফারুকের জন্য সিলেট ৫ আসনটি খালি রাখা হয়েছে। দলের মহাসচিব মঞ্জুরুল ইসলাম মাফিনের জন্য নোয়াখালীর ১ আসন ফাঁকা রাখা হয়। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন। এই আসনটিতে মনোনয়ন পাবেন জুনায়েদ আলী হাবিব। তিনি জমিয়তে ওলামায়ে ইসলামের অন্যতম প্রধান নেতা। এছাড়া এই আসনে মনোনয়ন প্রত্যাশী আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে তাকে এই আসনে মনোনয়ন নাও দেওয়া হতে পারে। নারায়ণগঞ্জ ৪ আসনে মনোনয়ন পাবে জামিয়তে ওলামায়ে ইসলামের নেতা মনির হোসেন কাশেমি। তার জন্য এই আসনটি ফাঁকা রাখা হয়। এছাড়া গণতন্ত্র মন্ত্রের শীর্ষ নেতা জেএসডি সভাপতি আসম আব্দুর রব শারীরিক অসুস্থতার জন্য এবার নির্বাচনে দাঁড়াতে পারবেন না লক্ষ্মীপুর ৪ আসনে। তবে তার স্ত্রী জেএসডির সহ সভাপতি তানিয়া রবের জন্য এই আসনটি বিএনপি ছেড়ে দিবে এমনটাও গুঞ্জন রয়েছে। কিন্তু এই আসনটি ছাড়তে রাজি নয় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। দলের একাধিক সূত্র জানায় এই আসনে বিএনপির প্রার্থী সাবেক দুবারের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন তাকে ইতিমধ্যে সবুজ সংকেত দেওয়া হয় বিএনপি থেকে নির্বাচন করার জন্য। এবং আশরাফ উদ্দিন মিজান এই আসনের অত্যন্ত হেভিওয়েট একজন প্রার্থী এবং তিনি এটাও বলেছেন তাকে যদি শেষ পর্যন্ত মনোনয়ন না দেওয়া হয় তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন। তবে শোনা যায় শেষ পর্যন্ত বিএনপি থেকে নিজের মনোনয়ন নিশ্চিত করা হতে পারে। এই খবর শোনার পর জেএসডি এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও এবি পার্টির সঙ্গে জোট করতে চাইছে এমনও গুঞ্জন শোনা যাচ্ছে। ইতিমধ্যে একাধিক বৈঠকে অংশও নিয়েছে জেএসডি এনসিপির সঙ্গে। ময়মনসিংহ ১০ আসন। গফরগাঁও পাগলা উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়নের প্রার্থী এলডিপির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহবুবুর মোর্শেদ। ২০১৮ সালের নির্বাচনে তিনি জোটের প্রার্থী ছিলেন এই আসনটিতে। এবারও তাকে ছেড়ে দেওয়া হতে পারে আলোচনা চলছে। এই জন্য বিএনপি প্রার্থী ঘোষণা করেনি এই আসনটিতে এখন পর্যন্ত। পাবনা ১ আসন। ২০১৮ সালের নির্বাচনে পাবনা ১ গণফোরাম নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদকে ছেড়ে দিয়েছিল বিএনপি। এবারও তিনি আলোচনায় এগিয়ে আছেন। এছাড়া এই আসনে বিএনপির ৩ জন মনোনয়ন প্রত্যাশী হলেন নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ভিপি শামসুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সদস্য মাসুদুর রহমান মাসুদ এবং একটি গুঞ্জন রয়েছে যে এই আসনটিতে বিশিষ্ট অ্যাক্টিভিস্ট ও সমাজকর্মী অনলাইনের জনপ্রিয় মুখ সাঈদ আব্দুল্লাহকে ছেড়ে দিতে পারে বিএনপি। এবং কিছুদিন আগে ঘোষিত ৩৬ আসনে অনেক মিত্রকে আসন ছাড় দেয়নি বিএনপি। এ নিয়ে বিএনপির সঙ্গে টানাপোড়েনে আছে মিত্র দলগুলো। ঘোষিত ৩৬টি আসনে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন সবাই নিজ নিজ আসনে প্রচার প্রচারণা করেছিলেন। তারা হলেন নড়াইল ২ আসনে জাতীয়তাবাদী জোটের আহ্বায়ক ও এনসিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, ছিলেন কিশোরগঞ্জ ৫ আসনে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ আহসানুল হুদা, ঝালকাঠি ১ আসনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও যশোর ৫ আসনে ১২ দলীয় জোট শরীফ জমিয়তের যুগ্ম মহাসচিব রশিদ বিন ওয়াক্কাস। তাদের মধ্যে একাদশ সংসদ নির্বাচনে নড়াইল ২ থেকে ফরিদুজ্জামান ফরহাদ এবং পিরোজপুর ২ থেকে মোস্তাফিজুর রহমান ইরান ধানের শীষ প্রতীক নির্বাচন করেন। জাতীয় দলের আহসানুল হুদাকে সহযোগিতা করার জন্য চিঠি দিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছিল বিএনপি এবং নিয়মিত বিএনপি কর্মীদের নিয়ে তিনি এই আসনে প্রচার প্রচারণাও করেন জোর কদমে। এবং অন্যান্য নেতারাও নিজ আসনে অ্যাক্টিভ ছিলেন বিএনপির প্রতীকে। নির্বাচন সামনে রেখে এই ৪ দলের প্রধানরা এলাকায় নিয়মিত গণসংযোগে থাকলেও তাদের আসনে বৃহস্পতিবার বিএনপি নিজের প্রার্থী দিয়ে দেয় এবং সেখানে প্রার্থী হিসেবে ৪ দলের কাউকে রাখা হয়নি। যেমন নড়াইল ২ থেকে মনিরুল ইসলামকে মনোনয়ন দেয় বিএনপি।
কিশোরগঞ্জ ৫ আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল, ঝালকাঠি ১ আসনে রফিকুল ইসলাম জামাল, যশোর ৫ আসনে অ্যাডভোকেট ইকবাল হোসেনকে প্রার্থী করেছে বিএনপি। তাই এই নিয়ে ইতিমধ্যে লেবার পার্টি বিএনপির সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করে। তো দর্শক, আপনি আসলে কি মনে করেন এই ব্যাপারটি নিয়ে? আপনার মতামত অবশ্যই জানান এবং কে কে আসলে বাকি ২৮টি আসনে মনোনয়ন পেতে পারে সেটি সম্পর্কেও আপনারা মতামত অবশ্যই জানাবেন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিতে ভুলবেন না।